আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই হচ্ছে আমার ছোট্ট বারান্দা বাগান। বর্তমানে এই বাগানটা যে এরকম আছে, এটা জুন জুলাইয়ের ক্লিপ। এখন যেহেতু সামনে শীত আসবে, শীতকে উপলক্ষ করে কিছু পরিবর্তন আনা হবে, অর্থাৎ শীতকালীন সবজি এগুলো লাগানো হবে। অনেকেই অবাক হয় শুনলে যে এত ছোট বাগানে কি করে এত কিছু সম্ভব, কিন্তু যখন তারা দেখে যে এই বাগানটাতে করলা, বেগুন, লাউ, পুদিনা পাতা, ধনিয়া পাতা, বিভিন্ন ধরনের শাক, লেবু আরও অনেক কিছু হয়, তখন তারা না চাইতেই বিশ্বাস করতে বাধ্য হয়। আসলে ফল হোক বা ফুল বা সবজি, যে কোনো গাছের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম বা যত্ন থাকে, যেগুলো সঠিকভাবে মেনে চললে বা পরিচর্যা করলে তা থেকে ভালো ফলন পাওয়া যায়। এই যেমন এখানে আমরা কম্পোস্ট, গোবর মিশ্রিত সার দিয়ে দিচ্ছি। যেহেতু বারান্দা বাগানে আমাদের স্পেস কম, এক্ষেত্রে আমরা ছোট জায়গা বা টবে গাছ লাগিয়ে থাকি, তাই গাছের শক্তির জন্যে গোবর, সার ইত্যাদির খুবই প্রয়োজন হয়, কারণ মাটির মিশ্রণ যত ভালো হবে তাতে গাছও ভালো হবে। তাই প্রথমে আমরা মাটির মিশ্রণটা ভালোভাবে রেডি করে এখন এতে লাল শাকের বীজ দিয়ে দিয়েছি। লাল শাকের বীজ দেওয়ার 1 থেকে 2 দিনের মধ্যে এরকম চারা বের হয়ে যায়, আর মাত্র 21 দিনেই লাল শাক খাওয়ার উপযোগী হয়ে যায়। আর এই জন্যই আমরা এই কাঠের স্ট্যান্ডটা বানিয়েছিলাম। এখানে আপনারা চাইলে ফুলকপি, বাঁধাকপি, শাক সব কিছুই বুনতে পারবেন। আর এটা হচ্ছে স্ট্রবেরি গাছের চারা। আমার ইচ্ছে ছিল বীজ থেকে এবার চারা বের করা, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি, তাই আমরা নার্সারি থেকে এই চারাগুলো কিনে নিয়ে এসেছি। এগুলো আমাদের প্রতি চারা সম্ভবত 40 টাকা বা 50 টাকা করে পড়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা মূলত আমরা যখন কিচেনে চিমনি লাগিয়েছিলাম তখন বেঁচে গিয়েছিল। তো ওই পাইপটা আমি যত্ন করে এখানে রেখে দিয়েছিলাম। আমার শুরু থেকেই প্ল্যান ছিল যে এই পাইপটাতে আমি স্ট্রবেরি গাছ লাগাবো। যদিও বা পাইপটা ছোট, স্ট্রবেরি গাছের জন্য বেশি জায়গা প্রয়োজন হয় না, চাইলে এর থেকেও ছোট পাইপে স্ট্রবেরি গাছ লাগানো যায়। কিছুদিনের মধ্যেই লাল শাকগুলো এতটুকু বড় হয়ে গিয়েছে। এদিকে লাউ গাছের বিচি থেকে চারাও বের হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আর এখানে বাজার থেকে কিনে আনা পুঁই শাকগুলো খাওয়ার পর সেগুলোর যে ডগা বা ডাঁটাগুলো থাকে সেগুলো বুনে দিয়েছি। কিছুদিন পরে এখান থেকেও নতুন পাতা জ্বালাবে এবং গাছগুলো বড় হয়ে যাবে। অনেক যাচাই বাছাইয়ের পর আমরা নার্সারি থেকে এই লেবু গাছটা নিয়ে এসেছিলাম। বিশেষ করে এই জাতের লেবু গাছের পাতা দ্বারা শরবত বানালে তা খেতে খুবই রিফ্রেশিং লাগে, আর স্মেলটাও খুব ভালো আসে। তো এই নিয়ে হচ্ছে দ্বিতীয়বার লেবু ধরেছে। মাশাআল্লাহ, যতগুলো ফুল থেকে লেবু হয়েছে কোনোটাই ঝরে পড়েনি, সবগুলোই সুন্দর বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। এই তুলসী পাতার গাছটা আমি আমার আম্মুর বাসা থেকে এনেছি। তুলসী পাতা ছাড়াও অ্যালোভেরা সহ বিভিন্ন ওষুধি গাছ রয়েছে আমার এই ছোট্ট বাগানটিতে। পাশাপাশি অনেক ফুলের গাছও রয়েছে। যেহেতু আমার ফুল অনেক পছন্দ, তাই বে আমাকে এমনি ফুলের থেকে ফুল গাছ দিতে পছন্দ করেন, কারণ এমনি ফুল যখন কয়দিন পর মরে যায়, শুকিয়ে যায়, তখন আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। কিন্তু ফুল গাছের বেলায় কিন্তু এটা হয় না, এটা প্রতিদিনই আমাকে নতুনভাবে ফুটে নতুনভাবে খুশি করে। আর এই হচ্ছে পুঁই শাকগুলোর কিছুদিন পরের আপডেট। আমি যে ডগা বা ডাঁটা লাগিয়েছিলাম ওইগুলো থেকেই কিন্তু নতুন পাতা হয়েছে। তাছাড়া লাউ শাকও কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে। শুরুতে যখন লাউ গাছ লাগাতে চেয়েছিলাম তখন সবাই বলেছিল যে টবে লাউ গাছ হবে না। তো আসলে আমাদের তখন টার্গেট ছিল লাউ শাক খাওয়া, যে যতটুকুই বড় হয় তা থেকে লাউ শাক খাওয়া যাবে, যেহেতু আমাদের দুজনেরই লাউ শাক খুবই পছন্দ। কিন্তু আল্লাহর রহমতে এই লাউ শাক যখন আস্তে আস্তে বড় হলো, কিছুদিন পরে দেখলাম আমরা ফুল ফুটলো, এভাবে ফুল ফুটে তা থেকে লাউও হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আস্তে আস্তে লাউটা বড় হচ্ছে। লেবু গাছের ছোট ছোট লেবুগুলো কিন্তু এখন মোটামুটি বেশ বড় হয়ে গিয়েছে। আল্লাহর রহমতে কোনো লেবু ঝরে পড়েনি। এটা হচ্ছে আরও কিছুদিন পরের আপডেট। এখন লেবুগুলো কিন্তু মোটামুটি বেশ বড় হয়ে গিয়েছে। চাইলে এই অবস্থাতেও কিন্তু লেবুগুলো খাওয়া যাবে। শীতকালে সরিষা ফুল দেখতে অনেকেরই হয়তো ভালো লাগে। ঠিক সেই প্ল্যান থেকে আমরা সরিষাগুলো বুনেছিলাম। এখন মাশাআল্লাহ খাটে শুয়ে শুয়েই সরিষা ফুল দেখা যায়। আর কিছুদিন পরে এই তো পুঁই শাকের আপডেট, পাশাপাশি লাউও অনেক বড় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ।
আর এই হচ্ছে আমাদের অন্যতম পছন্দের শাক, যেটা কিনা কচু শাক। এটার যেমন কচু শাকও খাওয়া যায়, তেমন কিন্তু তা থেকে লতিও খাওয়া যায়। আর ছোট্ট মাত্র ৫ লিটারের যে তেলের বোতলগুলো হয়, সেগুলোতেই কিন্তু প্রচুর পরিমাণে কচু শাক, লতি ইত্যাদি খাওয়া যায়। আমরা অলরেডি একবার কিন্তু লাউ শাক হারভেস্ট করে খেয়েছি। কিছুদিন পরপরই আমি লাউয়ের ক্লিপগুলো নিচ্ছিলাম। নিজ হাতে ফলানো সবজি একটু একটু করে বড় হচ্ছে, দেখতেও আসলে খুবই ভালো লাগে। যারা আসলে শাকসবজি বনে বা বাগান করে তারা জানে যে আসলে কতটা ভালো লাগে। আর এই হচ্ছে আমাদের কুকি। মাঝখানে কিছুদিন ক্লিপ নেওয়া হয়নি, বাট এই কয়দিনে হুট করেই বেশ বড় হয়ে গিয়েছে। এই লাউটা এখন হারভেস্ট করার সময় হয়ে গিয়েছে, কিন্তু কেন জানি না হারভেস্ট করতেও খুব মায়া লাগছিল, যেন গাছে এই লাউটাকে বেশ সুন্দর লাগছে। শুরুতে যে ছোট ছোট মরিচ গাছের ফুল দেখিয়েছিলাম, তা থেকে মরিচও হয়েছে আলহামদুলিল্লাহ। সারা বছর এই মরিচ গাছগুলো আমাদেরকে অনেক অনেক মরিচ দেয়। এই মাটির পাত্রে আমরা সবসময় পাখিদের জন্য পানি রেখে দিই। তাছাড়া আমরা খাবারও রাখি পাখিদের জন্যে, কারণ আমাদের এই বারান্দা বাগানে অনেক অনেক পাখি আসে, কখনো চড়ুই, দোয়েল, বাবুই, আরও অনেক ধরনের পাখি। সময় এসেছে লেবুগুলো হারভেস্ট করার, নাহলে কিছুদিন পরে পেকে গিয়ে লেবুটা একাই ঝরে পড়ে যাবে। কিন্তু ওই যে হারভেস্ট করতেও মায়া লাগে কেন জানি না। আজকে এই লতিগুলো হারভেস্ট করে নিব। একটা টব থেকেই যে পরিমাণ লতি হয় তা দিয়ে কিন্তু একবেলার তরকারি হয়ে যায়। তো আমাদের তো অলরেডি এখানে কয়েকটা টব আছে, তো এই লতিগুলো চাইলে আমরা একবেলা রান্না করে আরেক বেলার জন্য রেখেও দিতে পারবো। আর যত বেশি হারভেস্ট করা হয় কচু শাক বা লতি, তত বেশি কিন্তু এগুলো আবার হতে থাকে। কচু শাকের মতো পুঁই শাকও কিন্তু যত বেশি কাটা হয় বা হারভেস্ট করা হয়, তত বেশি এগুলো ফলন ভালো দেয়। আর পুঁই শাক গাছের ক্ষেত্রে কিন্তু যত্নও তেমন প্রয়োজন হয় না, বরং অল্প মাটিতেই বেশ ভালো ফলন দেয়। ছোট্ট টবে হওয়া সত্ত্বেও এক একটা পুঁই শাকের ডাল আমাদের থেকেও বেশি লম্বা হয়ে গিয়েছে। আর আজকে এই পরিমাণ আমরা হারভেস্ট করেছি, যা আমাদের একবেলার হিসাব। আর এক একটা পাতা মাশাআল্লাহ অনেক বড় হয়েছিল, হাতের থেকেও বড়। আর ২১ দিন পর লাল শাকগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে, এখন হারভেস্ট করে নেওয়ার পালা। যদিও বা ২১ দিন কষ্টের পর যে পরিমাণ লাল শাক হয়েছে তা মাত্র এক বেলার হিসাব। যদিও বা ২১ দিনের কষ্ট এক বেলাতে শেষ, এরপরেও বাজারের কিনে আনা শাক থেকে এই শাকগুলোর প্রতি আসলে ভালোবাসা বা যত্ন অন্যরকম থাকায় এগুলো খেতেও দ্বিগুণ বেশি মজা লাগে। আর ডিরেক্ট তাজা তাজা শাকগুলো হারভেস্ট করে খাওয়ার যে আনন্দ বা তৃপ্তিটা থাকে, এটা আসলে একমাত্র বাগান যারা করেন বা যারা এরকম তাজা তাজা শাক খান তারা বলতে পারবেন। বরং বাজার থেকে কিনে আনা শাকের থেকে এই তাজা শাকগুলোর স্বাদ, তৃপ্তি সব কিছুই দ্বিগুণ থাকে। আর এই যে ছোট ছোট যে পাতা বা ডালগুলো রয়ে গিয়েছে, এগুলো আমরা রেখে দিব, কারণ কিছুদিন পর এগুলো আবার বড় হবে। এবং যে ডালগুলো আমরা অর্ধেক কেটে রেখেছি আর অর্ধেক রয়ে গিয়েছে, তাতে কিন্তু নতুন করে পাতা বা কুশি জ্বালাবে, সেগুলোও কিন্তু কয়দিন পরে খাওয়ার উপযোগী হয়ে যাবে।
এখন লাউটাকেও হারভেস্ট করে নেব। যদিও বা একদমই কাটতে মন চাইছিল না, তবে হ্যাঁ, শখ করে লাউ গাছ লাগানোই যেন আমরা তৃপ্তি করে খেতে পারি, একদম কচি লাউ। তো এই তো, আর এই ছিল আমার আগাম শীতকালের শাকসবজি। গ্রীষ্মকালীন যে শাকসবজিগুলো আমরা বুনে থাকি বা করে থাকি, সেগুলো ইনশাল্লাহ গ্রীষ্মকালের ভিডিওতে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।